আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, চলমান সপ্তাহে কোন নিয়োগ সার্কুলারগুলো রয়েছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ এই যে রানিং যে সপ্তাহটা, আজকে হচ্ছে ৫ তারিখ, মানে রাত ১২টার পরে ৬ তারিখ। ৬, ৭, ৮, ৯, ১০, ১১ অর্থাৎ ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত কোন সার্কুলারগুলো রয়েছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি সকল সার্কুলারগুলো আপনি জানতে পারবেন, বুঝতে পারবেন। এখান থেকে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদনও করতে পারবেন। এজন্য অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। আর আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে বাংলাদেশের সকল সরকারি যে চাকরির নিয়োগগুলো হয়ে থাকে, সেই চাকরির নিয়োগগুলো আমরা আপলোড দিয়ে থাকি। অবশ্যই আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। আর ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া আছে, অবশ্যই ফলো দিয়ে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে যে নিয়োগগুলো দেখাবো আমরা সবগুলো কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার এবং স্থায়ী সরকারি চাকরি নিয়োগ সার্কুলার। বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী এগুলোতে আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আপনাকে পূরণ করতে হবে, ফর্ম পূরণ করে অ্যাপ্লিকেশন করতে হবে। এই বিষয়গুলো দেওয়া আছে। ১ নম্বরে দেখব শিল্প মন্ত্রণালয়ের একটা নিয়োগ সার্কুলার। তো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নাম আপনারা সকলেই শুনেছেন। তো এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার। এখানে কিন্তু মোটামুটি অনেকগুলো পদ রয়েছে। তো বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে, সরকারি একটা নিয়োগ সার্কুলার। ১ নম্বরে কম্পিউটার অপারেটর পদে ২টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে কেউ যদি অনার্স অথবা ডিগ্রি পাস করে থাকে তাহলে আবেদন করতে পারবে। ২ নম্বরে আছে ইউডিসি কাম ক্যাশিয়ারে একটি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ৩ নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ৬টি পদ রয়েছে। এটাতেও আবেদনের জন্য অনার্স অথবা এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক বলা আছে এখানে। অর্থাৎ এইচএসসি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। যেহেতু কম্পিউটার অপারেটর, সেক্ষেত্রে কম্পিউটার সম্পর্কে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে। ৪ নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি পদ রয়েছে। এটাতেও কিন্তু আপনারা ইন্টার পাস করে আবেদন করতে পারবেন। ৫ নম্বর আছে ডাটা এন্ট্রি অপারেটর, ৭টি পদ রয়েছে। এটাতেও আপনারা এইচএসসি পাস করে ইন্টার পাস করে আবেদন করতে পারবেন। ৬ নম্বরে ল্যাব সহকারীতে ৮টি পদ রয়েছে। বিজ্ঞান শাখা থেকে কেউ যদি অনার্স বা ডিগ্রি কমপ্লিট করে থাকে তাহলে কিন্তু সে আবেদন করতে পারবে। বিজ্ঞান শাখা থেকে যদি সরি আ বিজ্ঞান শাখা থেকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস করে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। ৭ নম্বরে ক্যাটালগার পদে একটি পদ রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক পদে কিন্তু একটি পদ রয়েছে। ৮ম শ্রেণী পাস করলে আবেদন করতে পারবেন। তবে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার থাকতে হবে এবং ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ৯ নম্বরে আছে অফিস সহায়ক, ২০ টি পদ রয়েছে। এটাতে আবেদনের জন্য এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র এসএসসি পাশে অফিস সহায়ক ২০ টি পদে রয়েছে, এটাতে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে ৩টি পদ রয়েছে। শুধুমাত্র ৮ম শ্রেণী পাস করা থাকলেই আপনারা নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারের আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে কিন্তু সর্বমোট ৫০টি পদ রয়েছে। ওকে, এরপর আমরা দেখব এই সার্কুলারের যে বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান, নিজেদের ল্যাপটপ, কম্পিউটার যদি যেকোনো ডিভাইস থাকে, তো আপনি BSTI টেলিটক.com.বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই সার্কুলারটাতে আবেদন করতে পারবেন। আর এই আবেদনটা কিন্তু ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত চলমান থাকবে। অর্থাৎ আজকে হচ্ছে ৫ তারিখ, এটা ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা আবেদনটা করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা দেখব কত টাকা ফি জমা দিতে হবে। তো আপনারা জানেন গ্রেড অনুযায়ী ফি জমা দিতে হয়। ১ নাম্বার হইতে ৮ নাম্বারের মধ্যে আবেদন করতে চাইলে ফি যেটা সেটা হচ্ছে ৳১১২ আর ৯ নাম্বার হইতে ১০ নাম্বারের মধ্যে আবেদন করলে ৳৫৬ আপনাদেরকে ফি জমা দিতে হবে। তারপর এখানে যে প্রসেস দেওয়া আছে BSTI লিখে ইউজার আইডি দিয়ে 16222 নাম্বারে আপনাদেরকে সেন্ড করে এসএমএস পাঠাতে হবে। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে পিন বসায় দিয়ে 16322 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনের পেমেন্টটাও হয়ে যাবে। তো এই পদ্ধতিতে আপনাদেরকে এই সার্কুলারে এই অ্যাপ্লিকেশনটা করতে হবে। এটা হচ্ছে শিল্প মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার। ২ নম্বরে দেখব তুলা উন্নয়ন বোর্ডে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এটিও কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে। তো এখানে উচ্চমান সহকারী পদে ৩ টি পদ রয়েছে। তো যারা অনার্স বা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা আবেদন করতে পারবেন। ২ নম্বরে আছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এটাতে আবেদন করতে পারেন। এটাতেও কিন্তু ৩ টি পদ রয়েছে। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারেন। অনার্স অথবা ডিগ্রি পাস করলে আবেদন করতে পারবেন। ৩ নম্বর আছে ট্রাক্টর চালক একটি পদ রয়েছে। তো এটাতে কিন্তু ৮ম শ্রেণী পাস করা থাকলে আবেদন করতে পারবেন। আর এটাতে কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। ৪ নম্বরে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আছে ৬টি পদ। তো এটাতে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক থাকলে আবেদন করতে পারবেন। হিসাব সহকারী পদে একটি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে কেউ যদি অনার্স বা ডিগ্রি পাস করে থাকে, বিজনেস স্টাডিজ অর্থাৎ বাণিজ্য ব্যবসা শাখা থেকে অনার্স বা ডিগ্রি পাস করলে হিসাব সহকারীতে আবেদন করতে পারবেন। ক্যাশিয়ার পদে ৩টি পদ রয়েছে। বাণিজ্য শাখা থেকে কেউ যদি অনার্স বা ডিগ্রি পাস করে আবেদন করতে পারবে। জিন মেকানিক পদে ২টি পদ রয়েছে। শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে জিন মেকানিক পদে আবেদনের জন্য একটা বিষয় আছে। সেটা হচ্ছে
টিটিসি বা যুব উন্নয়ন বা টেকনিক্যাল সব জেলাতেই কিন্তু রয়েছে। সেখান থেকে যারা ইলেকট্রিক্যালের উপরে যারা একটা ট্রেড কোর্স করছে, একটা যদি কোর্স করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন জিন মেকানিক এই পদটাতে। তারপরে 8 নম্বরে স্টোর কিপার পদে একটি পদ রয়েছে। তো বিজনেস স্টাডিজ নিয়ে যদি কেউ অনার্স বা ডিগ্রি কমপ্লিট করে থাকে সে আবেদন করতে পারবে। পিকআপ চালক একটা পদ রয়েছে, তো শুধু অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক এখানে কিন্তু 13টি পদ রয়েছে। তো যারা এসএসসি পাশ করে সরকারি চাকরি আবেদন করে থাকেন আপনারা এটাতে আবেদন করতে পারেন। তো আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছা সেই পদে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ওকে, এরপরে দেখবো এখানে 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। আর এরপরে যদি আমরা এখান থেকে দেখি, আপনি যদি এই সার্কুলারে অ্যাপ্লিকেশন করতে চান সেক্ষেত্রে cdbteletalk.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাদেরকে আবেদনটা করতে হবে। cdbteletalk.com এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা এই অ্যাপ্লিকেশনটা করবেন। আচ্ছা, এরপর যদি আমরা এখান থেকে দেখি, তো এই সার্কুলার আবেদনের জন্য কিছু বিষয় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনটার সময়, সেটা এখানে 26 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন। আর এখানে যে বিষয়টা সেটা হচ্ছে টেক্সটটা আপনাদেরকে, সরি, এটা আপনাদেরকে লিখতে ভুল হলে কিন্তু হবে না। এখানে cdb.teletalk.com cdb.teletalk.com গুগল অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবেন। তো তাহলে কিন্তু আপনারা ফর্মটা পেয়ে যাবেন, ওখান থেকে আপনাদেরকে অ্যাপ্লাইটা করতে হবে। 26 তারিখ পর্যন্ত সময় রয়েছে। এটা হচ্ছে ফেব্রুয়ারি মাসের একটা রানিং সার্কুলার। তো আপনারা এই পর্যন্ত আবেদন করতে পারেন, 26 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আচ্ছা, এরপরে দেখবো আবেদনটা যদি আপনি করতে চান সেক্ষেত্রে 1 থেকে 9 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে 112 টাকা ফি জমা দিয়ে আবেদন করতে হবে আপনাদেরকে। আর যদি আর যদি 10 নম্বর কর্মিক যেটা দেখলেন অফিস সহায়ক, ওইটাতে আবেদন করতে চাইলে আপনাদেরকে 56 টাকা ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশনটা করতে হবে। তো এখানেও পেমেন্ট পাঠানোর যে সিস্টেম, যেটা সিডিবি লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখবেন, লেখার পর 16222 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে একটা পিন নাম্বার দিবে আপনাকে। সো ওই পিন নাম্বার দিয়ে এই যে সিডিবি ইএস স্পেস পিন নাম্বার দিয়ে 16222 নাম্বারে সেন্ড করে দিলে আপনার আবেদনটার পেমেন্টের টাকাটা কেটে নেবে, তখনই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সো আশা করি এই সার্কুলারটা আপনারা জেনেছেন এবং বুঝতে পেরেছেন। তো এই শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যারা তুলা উন্নয়নে আবেদন করতে চান করতে পারেন। এরপর আমরা দেখবো, এটা হচ্ছে আরও অনেক সবথেকে বড় নিয়োগ সার্কুলারের, এটা হচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। মোটামুটি এখানে 188টি পদ রয়েছে। সো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। তো এখানে 1 নম্বরে আছে সার্ভেয়ার পদে 9টি পদ রয়েছে। যারা সার্ভেয়ার পদে আবেদন করতে চান করতে পারেন। 14 গ্রেডে 9টি পদ রয়েছে। তো যারা অনার্স পাস করেছেন অথবা দুঃখিত, এটা হচ্ছে যারা এসএসসি পাস করার পরে যারা ডিপ্লোমা করছেন ইন সার্ভে নিয়ে তারাই আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসি পাস করার পরে যারা পলিটেকনিকে ডিপ্লোমা করছেন ইন সার্ভে নিয়ে তারাই আবেদন করতে পারবে। 2 নম্বরে সিকিউরিটি সুপারভাইজার পদে 4টি পদ রয়েছে। তো সিকিউরিটি সুপারভাইজারে আবেদন করতে অবশ্যই আপনাদেরকে অনার্স অথবা কি যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি, হ্যাঁ, যারা অনার্স অথবা ডিগ্রি পাস করছেন তারা কিন্তু সিকিউরিটি সুপারভাইজার পদে অ্যাপ্লিকেশন করতে পারবেন। 3 নম্বর আছে ইঞ্জিন চালক, 16টি পদ রয়েছে। তো এটাতে আবেদনের জন্য অবশ্যই আপনাদেরকে বয়স যেটা সেটা হচ্ছে 18 হতে 32 বছর পর্যন্ত আপনাদের বয়স থাকতে হবে। 18 হতে 32 বছরের মধ্যে আবেদন করতে পারবেন। 16টি পদ রয়েছে ইঞ্জিন চালক পদে। তো এটাতেও কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন। 4 নম্বর আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, 52টি পদ রয়েছে, বিশাল বড় পদের সংখ্যা কিন্তু। 16 গ্রেডে 52টি পদ রয়েছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে। তো শুধুমাত্র এইচএসসি পাস করছেন, মানে ইন্টার পাস করছেন, তাহলে কিন্তু আপনি এই যে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এটাতে আবেদন করবেন। যারা সরকারি চাকরি আবেদন করে থাকেন বা খুঁজে থাকেন আপনারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন যদি আপনি এইচএসসি পাস করে থাকেন। নিরাপত্তা প্রহরী, এটাতে কিন্তু 160টি পদ রয়েছে। তো এটা কিন্তু আপনার 20তম গ্রেডের মধ্যে, শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। তবে এখানে একটা বিষয় বলে নেই, এই নিরাপত্তা প্রহরী কিন্তু অন্যান্য নিরাপত্তা প্রহরীর মতো না। আপনারা একটা দেখবেন প্রায় সার্কুলারে 8ম শ্রেণী পাস করে নিরাপত্তা প্রহরী আছে, যেটার কাজ হচ্ছে আপনার গেটের মধ্যে থাকা। কিন্তু এই নিরাপত্তা প্রহরীটা একটু ডিফিকাল্ট। তো একটা হচ্ছে আপনার যে কোনো অফিসের ভবনের একদম মূল গেটে, রাস্তার সঙ্গে যে গেট সেই গেটে নিরাপত্তা দেওয়া। আরেকটা হচ্ছে দেখবেন অফিসের মধ্যে একটা নিরাপত্তা প্রহরী থাকে, সেটা কিন্তু আলাদা। উনি কিন্তু বিভিন্ন কাজ করে, শুধু নিরাপত্তা দেয় না, নিরাপত্তার পাশাপাশি কিন্তু উনি বিভিন্ন অফিস সহায়কের মধ্যে যে কাজগুলো ওগুলো করে থাকে। খাতাপত্র দেখাশোনা করা, গোছগাছ করা, এক টেবিল থেকে অন্য জায়গায় নেওয়া, তারপর হচ্ছে আদান প্রদান করা, গ্রাহক আসলে তাদেরকে সহযোগিতা করা বা মানে কিছু জানার থাকলে সেই বিষয়গুলো বলে দেওয়া, যদি ফটোকপি করতে পারে বা এইরকম আনুষঙ্গিক কাজগুলো কিন্তু করা। এই নিরাপত্তা প্রহরীর মধ্যে কিন্তু ওই কাজগুলো পড়ে থাকে। সো এটা কিন্তু অনেকটাই অফিসিয়াল, মানে অনেকটা কিন্তু অফিস সহায়ক এবং এই নিরাপত্তা প্রহরীটা প্রায় সেম। অর্থাৎ এগুলো কাজও করা, পাশাপাশি নিরাপত্তা মানে দেখাশোনা করা, অর্থাৎ খেয়াল রাখা। সো আপনারা এটাতেও করতে পারেন যারা এসএসসি পাস করে সরকারি চাকরি খুঁজে থাকেন।
তো আর যারা এইচএসসি পাস করেছেন তারা ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারেন। তো এখানে আপনি আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী যে পদে ইচ্ছে সেই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এই পদে আপনি আবেদন করতে চাইলে RHDTelectric.com.bd এই ওয়েবসাইট দিয়ে আবেদন করতে হবে। আর এটা কিন্তু একদম 1 তারিখ অর্থাৎ এই যে ফেব্রুয়ারি মাসের একদম শেষ দিন পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে, এর মধ্যে আবেদন করতে পারেন। তার আগে একটা বিষয় বলে নেই, যারা ঘরে বসে থেকে আবেদন করতে চান, আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এখানে। তো আমি আপনাদেরকে নাম্বারটা দেখাচ্ছি, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। অনেকে কি করে বাজারে গিয়ে কম্পিউটার দোকান থেকে আবেদন করে নিতে হয়, তো আপনি কিন্তু আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দিয়ে দিলাম আপনাদেরকে। সো যারা ঘরে বসে থেকে আবেদন করে নিতে চান সরকারি চাকরির আবেদনগুলো, যে কোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে আমার মাধ্যমে করে নিতে পারবেন। কোন সার্কুলারে কোন পদে আপনি আবেদন করবেন সেটা বলবেন আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে। আমি আপনাদেরকে একটা ফর্ম দেবো, তো ওই ফর্মটা পূরণ করে দিবেন। তাহলে আমি আপনাকে আবেদন করে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপি, যেটা সেই অ্যাপ্লিকেশন কপির পিডিএফটা আপনাকে পাঠিয়ে দেবো। তো চাইলে আপনি আমার মাধ্যমে একদম ঘরে বসে নির্ভুলভাবে যে কোনো সরকারি চাকরির অ্যাপ্লিকেশনগুলো করে নিতে পারেন। সো তাহলে আপনি এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আপনি আমাকে পেয়ে যাবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব নিজে অ্যাপ্লাই করতে চাইলে RHDTelectric.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। তো এই আবেদনটা কিন্তু এই মাস পর্যন্ত সময় রয়েছে, ফেব্রুয়ারি মাস পর্যন্ত। আর এটার জন্য ফি আমরা দেখব 1 হতে 4 নাম্বার কর্মীকের মধ্যে আবেদন করলে 112 টাকা জমা দিতে হবে। আর 5 নাম্বার যেটা অফিস সহায়ক দেখলেন, সরি নিরাপত্তা প্রহরী দেখলেন, ওটিতে 56 টাকা ফি জমা দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এটাতেও কিন্তু পেমেন্টের জন্য যে বিষয়টা বলা আছে, RHD স্পেস ইউজার আইডি লিখে 16 নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বারটা দিয়ে 16 নাম্বার সেন্ড করে দিবেন। তাহলে আপনারা এটার পেমেন্টও আপনি করে নিতে পারবেন। জুলাই গণ অভ্যুত্থান সিরিজে জাদুঘর নিয়ে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। রিসেন্টলি একটা নিয়োগ সার্কুলার, ফেব্রুয়ারি মাসের নিয়োগ সার্কুলার। তো এটাতে কিন্তু আবেদন শুরু হয়েছে। সো আপনি চাইলে এটাতেও আবেদন করতে পারেন। এটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি। তো আপনারা কিন্তু জানেন যে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে নতুন একটা জাদুঘর তৈরি করেছে। সো আপনারা এইটাতে আবেদন করতে পারেন। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। তো এগুলো আপনার 1 হতে প্রায় 30-40 সিরিয়াল পর্যন্ত আমরা যদি আপনাদেরকে একটু সংক্ষিপ্তভাবে দেখি, 1 হতে আরও নিচে আসবো। একদম আমি একবারই সবগুলো বলে দিচ্ছি আপনাদেরকে, তাহলে একটা টপিকের মধ্যেই, একটা কথার মধ্যে সব কিছু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? সো 1 থেকে 53, 54, 55, 57, 58, 59, 60, 62। আচ্ছা, এই যে এই পর্যন্ত আপনাদেরকে দেখাই। এই যে 61 পর্যন্ত, 61 না, এই যে এখান থেকে 56, 55, এই তো, হ্যাঁ, এই যে 55, 54, হ্যাঁ, এই যে 54, 1 থেকে 54 পদের উপরের যে পদগুলো, 1 থেকে 53, 54 পদগুলোর উপরের থেকে যতগুলো পদ রয়েছে, প্রতিটাতেই আপনার 1 জন 2 জন করে নিয়োগ দেওয়া হবে এবং সবগুলোর জন্যই কিন্তু আপনাদেরকে মাস্টার্স থাকতে হবে। তো এখানে আপনার যে পদ আছে, সেই পদ যে সাবজেক্ট আছে, ওই সাবজেক্ট বা ওই ডিপার্টমেন্ট থেকে যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে কিছু অনার্স বা ডিগ্রি পাশে আছে, যেমন মডেলার, সহকারী লাইব্রেরিয়ান আর অফিস সহকারী এগুলো হচ্ছে শুধুমাত্র অনার্স বা ডিগ্রি পাশে। আর এই যে নিচের যেটা আছে সেটা শুধুমাত্র এইচএসসি পাশে, অর্থাৎ অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। 8টি পদ রয়েছে। আর ক্যাশিয়ার পদে 1টি পদ রয়েছে, এটাতে শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। স্টোর কিপারে 2টি পদ রয়েছে, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। রেকর্ড কিপার পদে 1টি পদ রয়েছে, এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। বিক্রয় সহকারী এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আইসিটি সহকারী এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। আর সব থেকে যে বড় পদ যেটা, সেটা হচ্ছে অফিস সহায়ক। তো এটা হচ্ছে 25টি পদ রয়েছে 20তম গ্রেডের মধ্যে, শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন বলতে পারেন ওগুলো দেখালেন না, ওগুলো বলতে প্রায় আধা ঘন্টা লাগবে। সো আপনারা যারা আবেদন করতে চান, মাস্টার্স পাস করছেন যারা, তারা আপনারা এই সার্কুলারটা দেখে জুলাই গণ অভ্যুত্থান লিখে সার্চ করলেই আপনি কিন্তু পেয়ে যাবেন। সো সেখান থেকে আপনি আপনার সাবজেক্ট অনুযায়ী যারা মাস্টার্স পাস করেন তারা আবেদন করতে পারেন। আর যারা এইচএসসি পাশে খুঁজে থাকেন, তো যারা এইচএসসি পাশে আবেদন করে থাকেন এগুলো দেখতে পারেন। আর যারা এসএসসি পাস করে সরকারি চাকরি আবেদন খুঁজে থাকেন, আপনারা কিন্তু এই যে 25টি পদ রয়েছে এইটাতে অ্যাপ্লিকেশন করতে পারেন। 18 হতে 32 বছর পর্যন্ত আবেদনের জন্য সময়সীমা রয়েছে। তো যাই হোক, এই পর্যন্তই আজকে সার্কুলারগুলো নিয়ে যারা আবেদন করতে চান যে যেটাতে আবেদন করতে পারেন। এগুলো নিয়ে যদি কোনো কিছু জানার থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা শুধুমাত্র আবেদন করে নেবেন আমাদের মাধ্যমে, শুধুমাত্র তারাই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবেন। তো এ পর্যন্ত ভিডিওটা, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।